একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কিন্তু তোমার সফল আটকে যাবো। তুমি যে বলছো সফল, আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না নামবো না। আজ 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আমাকে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শোনার মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা? না নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবো, আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল! হ্যাঁ স্যার। স্যার, কোনো জায়গায় হাত দেবেন না। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন। আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছো কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। ভালো আছেন ছোট মা? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোট মা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে? মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না। আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ব্যাগটা দাও, যাও তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এভাবে পড়ে আছে, আমি সব পরিষ্কার করবো, তারপরে বাড়ি যাবো। না না, তোমার পরিষ্কার করতে হবে না, আমি করে নেবো। বলতেই হবে, আমি যাকে স্যার পরিষ্কার করবে, আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি বারবার থেকে ঝাড়া দিয়ে আসি। আমার ঘুম আসছে না। ওই শালার ওসিগুলো খবর দিয়েছি। হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে। আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। কি না সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কাছে কেনে এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাবো না, তুই যা। হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো হ্যালো। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। ওগুলি ধরেনি, তোমাকে ডাকা লেগে ফোন করেছিলাম। এমনি দেখলে তো আসবো না, হ্যাঁ একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাকা ছুটতে ছুটতে এসেছি? সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি তো আমার মেয়েটার যেন কিছু না হয়। আর তুমি ছি!